একদা এক বিশাল আম বাগানের এক কোণে ছোট এক সুন্দর বাসায় বাস করত এক বুদ্ধিমতী টুনি পাখি। টুনির ঘরটি ছিল যেমন ছিমছাম তেমনি নিরাপদ। কিন্তু একদিন সেই বাগানে এসে হাজির হল এক বিশাল হনুমান। হনুমানটি ছিল বেশ ক্ষুধার্ত আর চঞ্চল। সে এ গাছ থেকে ও গাছে লাফিয়ে বেড়াচ্ছিল আর বড় আম পেড়ে খাচ্ছিল। লাফাতে লাফাতে হঠাৎ সে টুনির বাসার ডালে এসে ধপাস করে বসল। বিশাল হনুমানের ভারে টুনির ছোট্ট বাসাটি টলমল করে উঠল। টুনি ভয়ে বাসা থেকে বেরিয়ে এসে বলল, ওহে হনুমান ভাই, তুমি তো অনেক বড় আর শক্তিশালী, কিন্তু একটু সাবধানে লাফাও, আমার ছোট্ট ঘরটা যে ভেঙে যাবে। হনুমানটি দাঁত বের করে হাসল। সে ভাবল, এতটুকু একটা পাখির এত সাহস যে তাকে জ্ঞান দেয়। সে বলল, আরে পুঁচকে টুনি, তোর বাসা ভেঙে গেলে আমার কি? আমি তো এই বাগানের রাজা, যেখানে খুশি লাফাব। টুনি বুঝল রাগ করে কাজ হবে না। সে একটু বুদ্ধি খাটিয়ে বলল, তুমি ঠিকই বলেছ হনুমান ভাই, তুমি তো অনেক শক্তিশালী, কিন্তু জানো কি, এই বাগানের পাশের ওই তেঁতুল গাছে একটা দুষ্টু বিড়াল থাকে। সে সবাইকে বলে বেড়ায় যে সে নাকি হনুমানের চেয়েও বেশি উঁচুতে লাফাতে পারে। হনুমান রেগে গিয়ে গর্জন করে উঠল, কি? ওই বিড়ালের এত বড় স্পর্ধা! আমি এখনই তাকে দেখাচ্ছি কে আসল বীর। এই বলে হনুমান এক লাফে পাশের তেঁতুল গাছের দিকে চলে গেল। টুনি হাঁফ ছেড়ে বাঁচল। কিছুক্ষণ পর হনুমান ফিরে এসে দেখল বিড়াল তো সেখানে নেই, কারণ টুনি বানিয়ে বলেছিল। সে তখন নিজের ভুল বুঝতে পারল। টুনিকে এভাবে ভয় দেখানো তার ঠিক হয়নি। হনুমান লজ্জিত হয়ে বলল, টুনি বোন, আমাকে ক্ষমা করো। আমি শুধু নিজের শক্তি নিয়ে অহংকার করছিলাম। এখন থেকে আমি সাবধানে চলাফেরা করব যাতে তোমার বাসার কোনো ক্ষতি না হয়। এরপর থেকে হনুমান আর টুনি বন্ধু হয়ে গেল। হনুমান গাছের মগডাল থেকে মিষ্টি ফল পেড়ে নিচে ফেলে দিত, আর টুনি আনন্দের সাথে সেগুলো খেত। এভাবেই বুদ্ধির জোরে টুনি তার ঘর বাঁচাল আর একজন নতুন বন্ধু পেল।